আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা যারা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন অলরেডি জানেন আপনাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া চলছে, আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। এটা আপনারা করতে পারবেন 8ই ফেব্রুয়ারি 2025 সালের মধ্যে, ঠিক আছে? তো আপনাদের এই কয়েকদিনের মধ্যে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে। আপনাদের প্রত্যেকের ফোনে এসএমএস চলে গিয়েছে, আপনারা কিন্তু অলরেডি জেনে গিয়েছেন এবং সেই লিঙ্কের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করা শুরু করে দিয়েছেন। তবে অনেকেই কিন্তু এবার অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করবেন না। কারা করবেন না, কি এমন ভুল করবেন এর ফলে পরবর্তীতে টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন, সমস্ত কিছুই জানতে পারবেন আজকে এই ভিডিওতে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনারা সমস্যায় পড়বেন। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের কিন্তু যুবশ্রী প্রকল্পের যে অ্যানেক্সার 3 ফর্ম সেটা কিন্তু সাবমিট চলছে, আজকে থেকে শুরু হয়েছে। আপনাদের কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন আপনাদের কিন্তু 30শে জানুয়ারি আজকে থেকে শুরু করে ফেব্রুয়ারি 18 তারিখের মধ্যে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে। কোন ওয়েবসাইটে গিয়ে, এমপ্লয়মেন্ট ব্যাংক wb.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে সাবমিট অ্যানেক্সার 3 যে অপশনটা পাবেন সেখানে কিন্তু ক্লিক করে আপনাকে কিন্তু এটা কিন্তু করতে হবে। এটা আপনি চাইলে তথ্যমিত্র কেন্দ্র, বাংলা সহায়তা কেন্দ্র বা আপনি নির্দিষ্ট কোনো ক্যাফের দোকান থেকে বা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে? তো এই পরিষেবা কেন্দ্রগুলো থেকে করতে পারেন। এটা আপনাকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে। যারা অলরেডি আপনারা টাকা পাচ্ছেন আপনাদের কিন্তু অ্যানেক্সার 3 সাবমিট করতে হবে। তো একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট না করলে কিন্তু আপনি পরবর্তীতে টাকা পাবেন না, ঠিক আছে? প্রত্যেক 6 মাস পর পর আপনাদের কিন্তু এই অ্যানেক্সার 3 ফর্মটা যেহেতু সাবমিট করতে হয়। তো আপনারা প্রত্যেকেই জানেন যে 30শে জানুয়ারি থেকে অ্যানেক্সার 3 সাবমিট হচ্ছে যুবশ্রী প্রকল্পের যে ফর্মটা রয়েছে, ঠিক আছে? এটা আপনারা প্রত্যেকে জানেন, তারপরেও কিন্তু আপনারা অনেকেই করবেন না। কেন করবেন না? কারণ আপনারা ইদানিং দেখছেন আপনাদের ফোনে কিন্তু এসএমএস ঢুকছে, ইউটিউবে আপনারা বা বিভিন্ন জায়গায় দেখছেন যে আপনাদের যাদের ফোনে এসএমএস ঢুকছে আপনাদের কিন্তু সেখানে লিঙ্ক দেওয়া হচ্ছে, বিস্তারিত লিখে দেওয়া হচ্ছে, সেই মাধ্যমে কিন্তু আপনাকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে। তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমার ফোনে তো এসএমএস ঢুকেনি, চারিদিকে দেখতে পাচ্ছি এসএমএস ঢুকছে, আমার ফোনে এসএমএস ঢুকেনি, তার মানে আমাকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে না। এটা ভেবে কিন্তু এবারে কিন্তু হাজার হাজার ছেলেমেয়ে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করবেন না, ঠিক আছে? অনেকেই করবেন না, অনেকেই কিন্তু এসএমএস না ঢোকার কারণে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করবেই না। এটা কিন্তু পরবর্তী বড় সমস্যায় দাঁড়াবে, ঠিক আছে? কারণ অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতেই হবে আপনাকে। প্রত্যেকের মোবাইলে যে এসএমএস যাবে এরকম কিন্তু না। আপনি যে নম্বরটা দিয়েছেন সেই সময় নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, টেকনিক্যাল বিভিন্ন প্রবলেম থাকতে পারে, বা আপনার সেই নম্বরটা চেঞ্জ করেছেন, বিভিন্ন রকম কারণ থাকতে পারে। তাই আপনার প্রত্যেকের 100 জনের মধ্যে 100 জনের কাছেই এসএমএস যাবে এরকম কিন্তু না, বা 1000 জনের মধ্যে 1000 জনের কাছেই এসএমএস ঢুকবে এই রকম কিন্তু কখনোই হতে পারে না। এই সাবমিট অ্যানেক্সার 3 যে একটা এসএমএস ঢুকছে ইদানিং, এটা কিন্তু প্রত্যেকের কাছে যাবে না। তাই আপনাদের কিন্তু নিজস্ব দায়িত্ব অনুযায়ী কিন্তু আপনাকে ফর্মটা সাবমিট করতেই হবে। তো আপনাকে ফর্ম সাবমিট করতে হবে কিনা সেটা কী করে বুঝতে পারবেন? এর জন্য আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করে নেবেন, ঠিক আছে? সেখানে কি দেখাচ্ছে, যদি বলে যে হ্যাঁ আপনাকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে তবেই করবেন, না হলে করার প্রয়োজন নেই। আর শুধুমাত্র ওই এসএমএসের অপেক্ষায় থাকবেন না, বা এসএমএস দেখে যাচাই করবেন না যে আমার এসএমএস নাই তাই আমি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করবো না, এরকম কিন্তু কখনোই না। আপনি একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন আপনার আইডি দিয়ে, তারপরে যদি সেখানে বলা হয় যে হ্যাঁ শো করা হচ্ছে যে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে, করে দেবেন, ঠিক আছে? কারণ এসএমএসের ভরসায় থাকবেন না, অনেকেরই কিন্তু এসএমএস ঢুকেনি বা ঢুকবেও না, ঠিক আছে? তো এই ছিল আজকের আপডেট। এরকম আর গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের এই ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।